আসসালামু আলাইকুম, দিস ইজ শ্রাবণ বাসার। ওয়েলকাম টু জ্যাঙ্গো RestAPI। আজকের লেকচার ভিডিওতে আমরা শিখব কিভাবে ডাটা আপডেট করতে হয়। দ্যাট মিন্স আমাদের ডাটাবেজে কিছু ডাটা সেভ আছে, এখন আমরা চাচ্ছি বা আমাদের কোনো কারণে প্রয়োজন হচ্ছে সেই ডাটাগুলো আপডেট করার। সো আমরা দুভাবে ডাটা আপডেট করতে পারি, একটা হচ্ছে পার্শিয়াল আপডেট আর একটা হচ্ছে পুরোপুরি আমাদের ডাটাটাকে আপডেট করবো। পার্শিয়াল আপডেট বলতে বোঝাচ্ছে আমার ডাটাবেজে অনেকগুলো ডাটা আছে, আমরা সবগুলো ডাটা চেঞ্জ না করে আমি চাচ্ছি স্পেসিফিক দু একটা ডাটা চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমরা পার্শিয়াল আপডেট করব। আর যদি মনে হয় আমার ডাটাবেজে সকল ডাটাগুলো বা প্রিভিয়াস যে ডাটাগুলো আছে সেই প্রিভিয়াস ডাটাগুলো আমি পুরোটাই চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি আপডেট করব, সেক্ষেত্রে আমরা পার্শিয়াল আপডেট করব না। বোঝার সুবিধার্থে আমরা এই অ্যাডমিন প্যানেলে সেই টেবিলটা দেখতে পারি। আমরা লাস্ট ক্লাসে আমরা ক্রিয়েট মেথড ব্যবহার করি, দ্যাট মিন্স কীভাবে ডাটা ক্রিয়েট করতে হয় এবং ডাটাবেজে সেভ করতে হয় সেই জিনিসটা আমরা দেখেছিলাম। এখন কোনো কারণে মনে হচ্ছে এখানে যে টিচার নেম আছে মেজবা, আমরা এই টিচার নেমটা চেঞ্জ করবো। বা এখানে কোর্স ডিউরেশন আছে 3, আমরা কোর্স ডিউরেশন 3 মান্থ না দিয়ে আমরা চাচ্ছি 4 মান্থ দিতে। সো এখানে আমরা ডিরেক্টলি যদি বলি যে এটা চেঞ্জ হয়ে যাও, তাহলে তো এটা চেঞ্জ হবে না। যেরকমটা আমরা দেখেছিলাম যে ডাটা ক্রিয়েট হওয়ার জন্য আমরা এখানে যে রোটা অ্যাড করেছিলাম, এই ডাটাগুলো যখন ক্রিয়েট করে আমরা ডাটাবেজে সেভ করেছিলাম তখন তো বলার সাথে সাথে এটা সেভ হয়নি, এই জন্য অবভিয়াসলি আমাদের কোড লেখার প্রয়োজন হয়েছিল। ঠিক তেমনই আমরা আপডেট হতে বললেই তো আপডেট হবে না, এই জন্য আমাদেরকে কোড লিখতে হবে। তাহলে চলুন আমরা প্রথমে দেখবো পার্শিয়াল আপডেট, আফটার দ্যাট আমরা দেখবো ফুল ডাটা। দ্যাট মিন্স এই রোতে যে ডাটাগুলো আছে সব ডাটাগুলো আমরা চেঞ্জ করে দেখবো। আপনারা যারা জ্যাঙ্গো জানেন না তারা কাইন্ডলি আমাদের ফ্রি জ্যাঙ্গো কোর্স করতে পারেন, আদারওয়াইজ আমাদের পেইড জ্যাঙ্গো কোর্স করতে পারেন। কারণ আপনি যখন জ্যাঙ্গো RestAPI নিয়ে কাজ করতেছেন তখন অবভিয়াসলি আপনাকে জ্যাঙ্গো জানতে হবে, কারণ আপনি যদি জ্যাঙ্গো না জানেন তাহলে কিন্তু এই কোর্সটা কন্টিনিউ করতে পারবেন না, বা এর ভিতরে লজিকগুলো বোঝা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমাদের ফ্রি কোর্স এবং পেইড কোর্সের ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চেক করে নিতে পারেন। বাট মেইন কথা হচ্ছে আপনাকে অবভিয়াসলি জ্যাঙ্গো জানতে হবে। তো আমরা যে জিনিসটা বলতেছিলাম যে আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ডাটা আপডেট করব। আমরা প্রিভিয়াস যে ক্লাস ছিল, আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম যে ডাটা ক্রিয়েট করে, দ্যাট মিনস এই যে এখানে আমরা ক্রিয়েট মেথডটি ব্যবহার করেছিলাম, ক্রিয়েট মেথড ব্যবহার করে আমরা ডাটা আপডেট করেছিলাম। এর জন্য আমরা ভিউ ক্রিয়েট করেছিলাম এখানে, আমরা ডাটা ক্রিয়েট করেছিলাম এখানে। আর এখানে একটা মজার জিনিস হচ্ছে আমরা যখন ডাটা ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের মেথড ব্যবহার হয় পোস্ট মেথড। আর আজকে আমরা যেহেতু ডাটা আপডেট করবো, ডাটা আপডেটের জন্য আমাদের একটা ডিফারেন্ট মেথড ব্যবহার হয়। সো কী মেথড ব্যবহার হয় সেটা আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা প্রথমে একটা কাজ করে নিই যে আমরা একটা থার্ড পার্টি অ্যাপ ক্রিয়েট করে নিই, যে অ্যাপটি হবে আমাদের টোটালি প্রজেক্টের বাহিরে। সো আমি এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, আমি এখানে দিচ্ছি update.py। তাহলে এই থার্ড পার্টি অ্যাপসটাতে আমরা প্রথমে রিকোয়েস্টকে ইম্পোর্ট করে নেই, আমি দিচ্ছি ইম্পোর্ট রিকোয়েস্টস। এরপর আমরা জেসনকে ইম্পোর্ট করব, আমি দিচ্ছি ইম্পোর্ট জেসন। অ্যান্ড আমি এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখানে ইউআরএল ক্রিয়েট করবো, দ্যাট মিনস কোথায় আমার রিকোয়েস্টটা যাবে সেটা আমি এখানে বলে দেবো। আমি এখানে দিচ্ছি ইউআরএল, আমরা এই ইউআরএলটাই ব্যবহার করব। এর রিজন হচ্ছে এই ইউআরএলটা যদি ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কোড লেখার কম প্রয়োজন হবে, নতুন করে আমাদের ইউআরএল ক্রিয়েট করার প্রয়োজন হবে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও লেন্থটা কম হবে। সো এই ইউআরএলটা আমি এখানে দিচ্ছি, দেওয়ার পর এখন আমি যে কাজটা করব যে এখানে একটা ডিকশনারি ক্রিয়েট করব, আমি দিলাম ডাটা, এবং এখানে যে কাজটা করব এখানে আমাকে আইডি বলে দিতে হবে। দ্যাট মিনস আমি আইডি ধরে পার্শিয়াল আপডেটটা করব। সো এখানে আমি যাচ্ছি, এখানে আমার যে 2 নাম্বার যে আইডিটা আছে, 2 নাম্বার আইডির আমি টিচার নেম এবং কোর্স নেম এই দুটো আমি চেঞ্জ করব। এই দুটো চেঞ্জ করার জন্য আমি যে কাজটা করব, এখানে আইডি বলে দিলাম 2, দ্যাট মিনস সে 2 নাম্বার আইডিকে সে ক্যাপচার করলো। করার পর এখানে আমি যে কাজটা করব, আমি দিচ্ছি যে কি চেঞ্জ করা, আমি চেঞ্জ করব টিচার নেম। সো আমি যদি মডেলে আসি, মডেলে এসে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমি টিচার নেমটা চেঞ্জ করব। সো এখান থেকে আমি নিলাম টিচার নেম, আমি এখানে টিচার নেম দেব। এরপর আমি আরেকটা আপডেট করতে যাচ্ছি, সে আপডেটটা হচ্ছে আমি চাচ্ছি এখানে কোর্স নেম। আমি কোর্স নেম কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি জাস্ট এখানে বলে দিলাম কোর্স নেম, এবং এইখানে আমি বলে দিলাম ডেটা সায়েন্স। তাহলে এখানে কি করলাম, এখানে আমি দুটা
ভ্যালু আপডেট করবো, বা আমার প্রিভিয়াস ডাটাবেজে যা সেভ করা আছে সেখান থেকে দুটা ভ্যালু আমি আপডেট করবো। সে ডাটার দুটো আমি বলে দিলাম। এখানে তো এই ডাটাটা আছে এক্স্যাক্টলি আমার পাইথনে, সো পাইথনে থাকলে তো হবে না, এটাকে আমার জেসনে কনভার্ট করতে হবে। সে কারণে আমি এখানে জেসন ডাটা নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি। এর ভিতরে আমি পাইথনকে জেসনে কনভার্ট করব। জেসনে কনভার্ট করার জন্য উপরে আমরা জেসন ইম্পোর্ট করে নিয়েছিলাম, সো আমরা দিচ্ছি জেসন ডট ডাম্পস। আমাদের ডাম্পস ম্যাথড মূলত কাজ করে পাইথনকে জেসনে কনভার্ট করার কাজটা করে থাকে। সো এখানে আমি দিলাম ডাটা, তার মানে আমার যে পাইথন আছে পাইথন জেসনে কনভার্টার কোথায় স্টোর হলে জেসন ডাটাটা স্টোর হয়ে গেল। এখন সে রেসপন্স করবে, রেসপন্সের জন্য এখানে আমি আর নামে ভেরিয়েবল দিলাম। এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ভেরিয়েবল দিতে পারেন। আমি আর ভেরিয়েবল দিলাম, দেওয়ার পর রিকোয়েস্ট ডট এখানে দেবো পুট। আমি যখন কোনো কিছু আপডেট করব, আপডেট করলে অবভিয়াসলি আমাদের এই পুট মেথডটি ব্যবহার করতে হবে। সো এখানে আমি দিলাম ইউআরএল দিয়ে আমি এখানে দিচ্ছি ইউআরএল, এবং এই ইউআরএলের তো রিকোয়েস্টটা যাবে, এই রিকোয়েস্টের সাথে সাথে আমাদের কী যাবে, রিকোয়েস্টের সাথে সাথে আমাদের ডাটা যাবে। সো এখানে আমি বলে নিচ্ছি যে জেসন ডাটা। এখন হচ্ছে আমি চাইলে এখানে যে রিকোয়েস্টটা যাচ্ছে এই রিকোয়েস্টটাকে আমি এক্সট্রাক্ট করতে পারি। এক্সট্রাক্ট করার জন্য আমি এখানে দিচ্ছি ডাটা আর ডট, আর আমরা চাইলে এটা প্রিন্ট করে দেখতে পারি। প্রিন্ট করার জন্য এখানে আমি দিচ্ছি প্রিন্ট ডাটা। তাহলে আমাদের কি হবে, আমাদের যে কাজটা হবে, আমরা যখন আপডেট ডট পাই এই থার্ড পার্টি অ্যাপটা যখন রান করব তখন কি হবে, তখন যাবে আমাদের যে এই ইউআরএলটা আছে এই ইউআরএলটাতে হিট করবে। আমরা যদি এখানে আসে ইউআরএলস ডট পাই, তাহলে আমাদের যাবে কোথায়, এআই ক্রিয়েট, তাহলে এআই কোয়েস্ট আন্ডারস্কোর ক্রিয়েট, এই ভিউজ ডট পাই আসবে। তাহলে আমরা যদি এখানে আসি তাহলে এই যে এআই কোয়েস্ট আন্ডারস্কোর ক্রিয়েট এখানে আসবে। এবার আমরা সিরিয়ালাইজার ডট পাইয়ে কোড লিখবো। সো এখানে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি, আমরা ক্রিয়েট যখন করেছিলাম, দ্যাট মিনস আমরা যখন কোনো নতুন ডাটা ক্রিয়েট করেছিলাম তখন আমরা ক্রিয়েট মেথড নিয়ে কাজ করেছিলাম, আর এখন আমরা যাচ্ছি আপডেট করার জন্য। সো এখানে আমরা নতুন একটা মেথড ক্রিয়েট করে নিচ্ছি, যে মেথডের নাম আমরা দেবো আপডেট মেথড দিচ্ছি। এখানে আমাদের ক্রিয়েট মেথডে যেমন আমাদের দুটো প্যারামিটার নিয়ে কাজ করার প্রয়োজন হয়েছিল, এখানে আমাদের তিনটা প্যারামিটার নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে সেলফ, এরপর হচ্ছে ইনস্ট্যান্স, অ্যান্ড ফাইনাল হচ্ছে ভ্যালিডেটেড ডাটা। এখন কোশ্চিন হচ্ছে এই প্যারামিটারগুলো কি কাজ করে। সো এই প্যারামিটারটা আমাদের কাজ করবে আমাদের ডাটাবেজে প্রিভিয়াস যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো স্টোর করে রাখবে, বা এই প্রিভিয়াস ডাটাগুলো নিয়ে কাজ করবে। আর ভ্যালিডেটেড ডাটা আমাদের আপডেটেড যে ডাটাগুলো আসবে, বা আপডেটেড ডাটা যেগুলো আমি সেভ করা বা চেঞ্জ করার ট্রাই করব, সেগুলো হচ্ছে হ্যান্ডেল করে থাকবে এই আপডেটেড ডাটা। তাহলে এখন এখানে আমার চারটা অ্যাট্রিবিউট আছে, এই চারটা অ্যাট্রিবিউট নিয়ে আমি কাজ করব। সো এখানে আমি দিচ্ছি ইনস্ট্যান্স ডট, প্রথমে কী নিয়ে কাজ করবে, প্রথমে সে কাজ করবে টিচার নেম নিয়ে। সো এখানে আমি দিলাম যে টিচার নেম। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদি দেখা যায় যে আমার আপডেটেড ডাটা যদি এখানে স্টোর না হয়, তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে আমার প্রিভিয়াস যে ডাটাটা আছে, আমার প্রিভিয়াস ডাটাটাই এখানে স্টোর থাকবে, সে কোনো কিছু চেঞ্জ হবে না। সো প্রথমে আমরা দেখব পার্শিয়াল আপডেট। সো সিরিয়ালাইজারের কাজটাকে শেষ করি। এখানে আমরা টিচার নেম দিলাম। টিচার নেম দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালিডেটেড ডাটা। যদি হচ্ছে আমাদের আপডেট কোনো ডাটা আসে সেই ডাটাটা আমাদের গেট করবে, তাহলে এখানে প্যারামিটার হিসেবে আমাদের বলে দিতে হবে যে টিচার নেম। এখানে আমরা টিচার নেম বলে দিলাম। টিচার নেম বলে দেওয়ার পর আমাদের বলে দিতে হবে যে ইনস্ট্যান্স। তাহলে আমরা এটাকে সেভ করে নিচ্ছি। তাহলে প্রথমে আমরা ক্রিয়েট করলাম ইনস্ট্যান্স কার জন্য, ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম টিচার নেমের জন্য। এখন আমাদের কাজ করতে হবে বাকি যে তিনটা অ্যাট্রিবিউট আছে এই তিনটার জন্য। সো আমি সেম লাইনটা কপি করে নিচ্ছি। এরপর আমরা কাজ করব যে কোর্স নেমকে নিয়ে। সো কোর্স নেমটা আমি এখানে কপি করে নিলাম। নেওয়ার পর এখানে আমি দিচ্ছি যে ইনস্ট্যান্স কোর্স নেম, আফটার দ্যাট ভ্যালিডেটেড ডাটা। যদি দেখা যায় আমাদের আপডেট ডাটা আছে সেই আপডেট ডাটাটা এখানে এসে সেভ হবে। সো এখানে আমি আপডেট ডাটা বলে দিলাম। এরপর হচ্ছে আমাদের কোর্স ডিউরেশন। এখানে আমি বারবার বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে যদি আমাদের দেখা যায় আপডেট ডাটা কোনো না আসে, তাহলে হচ্ছে আমার প্রিভিয়াস ডাটাটা স্টোর থাকবে, আর আপডেট ডাটা আসলে সেই আপডেট ডাটাটা স্টোর হবে। সো এখানে আমি বলে দিচ্ছি যে কোর্স ডিউরেশন এবং ইনস্ট্যান্স ডট কোর্স ডিউরেশন। অ্যান্ড ফাইনালি যদি এখানে আসি, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি সিট আমাদের বাকি আছে। সো আমি এখানে সিট বলে দিচ্ছি ইনস্ট্যান্স সিট, এবং এখানে যদি আসি গেট, সে কি গেট করবে, সে গেট করবে সিটটা, আর যদি আপডেট ডাটা আসে সেই আপডেট ডাটা কোনটা আসবে সেটা আমরা বলে দিচ্ছি। এখন হচ্ছে এখানে তো আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেললাম, এখন বা ভ্যালিডেট ডাটার আমরা কাজ করে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে আমাদের যে ইনস্ট্যান্সটা আছে সেই ইনস্ট্যান্সটা অবভিয়াসলি আমার ডাটাবেজে সেভ করতে হবে। সো এখানে আমি দিলাম ইনস্ট্যান্স ডট সেভ।
আর তাহলে অবভিয়াসলি আমার একটা রিটার্ন করতে হবে। আমি কাকে রিটার্ন করবো? আমি রিটার্ন করবো ইনস্ট্যান্সকে। আমার ইনস্ট্যান্সকে রিটার্ন করলে আমার কাজ হয়ে যাবে। তাহলে কিন্তু আমার সিরিয়ালাইজার নিয়ে কাজ শেষ। দ্যাট মিনস আপডেটের জন্য যেভাবে সিরিয়ালাইজার করা দরকার সেটা আমার কাজ হয়ে গেছে, এবং এর পাশাপাশি আমার থার্ড পার্টি একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমার একটা ভিউ ক্রিয়েট করতে হবে। তাহলে আমি যদি views.py আসি, views.py আসে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি যেহেতু request_create এইকে নিয়ে কাজ করছি, বা আমি যদি থার্ড পার্টি যে অ্যাপে আসি update.py, এখানে হচ্ছে রিকোয়েস্টটা কোথায় যাবে? রিকোয়েস্ট যাবে 127.0.01/create। তাহলে আমি যদি create-এ আসি তাহলে দেখতে পাচ্ছি create-এ আমার ভিউজ আছে request_create। তাহলে আমরা যদি এখানে এসে views.py, তাহলে এই যে এর ভিতরে প্রথমে একটা মেথড আছে ইফ মেথড, এবং এখানে বলা আছে পোস্ট। তার মানে হচ্ছে এই পোস্ট মেথড কখন কাজ করে? যখন আমরা ডাটা ক্রিয়েট করতে চাই তখন আমাদের পোস্ট মেথড নিয়ে কাজ করার প্রয়োজন হয়। তাহলে আমরা এই ইফের ঠিক লাইন আমি বরাবর আরেকটা ইফ কন্ডিশন নেব, যেখানে আমি বলে দেবো ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু পুট। এখন কোশ্চেন হতে পারে কেন এখানে আমি পুট মেথড নিলাম? এখানে পুট মেথড নেওয়ার রিজন হচ্ছে, আমরা যদি কোনো ডাটা আপডেট করতে চাই সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের পুট মেথড নিয়ে কাজ করতে হয়। যেরকমটা আমরা দেখেছিলাম যে আমরা ক্রিয়েট করতে চাইলে আমাদের পোস্ট মেথড নিয়ে কাজ করতে হয়। তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি, যে ভেরিয়েবলের নাম দেবো জেসন ডাটা, এবং এর ভিতরে স্টোর করবো রিকোয়েস্ট ডট বডি। দ্যাট মিনস আমার যে রিকোয়েস্টটা আসবে সেই রিকোয়েস্টের বডিতে যা থাকবে সেটা স্টোর হবে কোথায়? জেসন ডাটাতে। এখন আমার কি কাজ করতে হবে? এখন আমার যে কাজটা করতে হবে, আমার যে এখানে জেসন যে ডাটাতে যে স্টোর হলো, এই জেসনকে আমার স্ট্রিমে কনভার্ট করতে হবে। আমি এখানে লিখে দিই জেসন টু স্ট্রিম। তাহলে স্ট্রিমে কনভার্ট করার জন্য আমাকে লিখতে হবে যে স্ট্রিম ভেরিয়েবলের ভিতরে আমি ইনপুট করব কাকে? ইনপুট করব আইও ডট বাইটস আইও, এবং এর ভিতরে আমি বলে দিচ্ছি যে জেসন ডাটা। তাহলে এখানে কি করলাম? আমার যে জেসন ডাটা আছে এই জেসন ডাটাকে, এই ভেরিয়েবলটাকে আমি স্ট্রিমে কনভার্ট করলাম। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে এই স্ট্রিমকে আমার পাইথনে কনভার্ট করতে হবে। সো আমি স্ট্রিমটা পাইথনে এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে একটা ভেরিয়েবল নেব, যে পাইথন ডাটা নামে একটা আমি ভেরিয়েবল নিচ্ছি। এই ভেরিয়েবলের ভিতরে আমি স্টোর করব, বা এই ভেরিয়েবলের ভিতর আমি লিখব জেসন পার্সারার ডট পার্স। আমি কাকে পার্স করব? আমি পার্স করব স্ট্রিমকে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটি হচ্ছে আমি এখানে একটা আইডি নামের ভেরিয়েবল নিলাম। এই আইডি ভেরিয়েবলের ভিতর আমি বলে দিচ্ছি যে পাইথন ডাটা ডট গেট। এখানে সে কি গেট করবে? সে গেট করবে আইডি। কারণ কি, আমি যদি এখানে দেখাই যে এখানে যে আমি ডাটাগুলো আপডেট করব, ডাটাগুলো আমি কিসের ভিত্তিতে ধরবো বা কিভাবে আমি আপডেট করব? ডাটাগুলো আমি ধরবো এই আইডি ধরে ধরে কাজ করব। তাহলে এখানে অবভিয়াসলি আমার আইডি এখানে ধরতে হবে। আইডি ধরার জন্য এখানে আমি কি করলাম, যে পাইথন ডট গেট আইডি দেওয়ার পর আমি এখানে যে কাজটা করবো, নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেব, যে ভেরিয়েবলের নাম দিচ্ছি AIQ। এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ভেরিয়েবল নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এরপর আমি যাচ্ছি আমার AIQuest নামে যে মডেলটা আছে, যে এখানে যে আমার মডেল নেম আছে AIQuest, আমি এই মডেলটা নিয়ে আমার কাজ করতে হবে, বা এই মডেলের ভিতরে আমার যতগুলো অবজেক্টস আছে সেই অবজেক্টসের ভিতরে যে আইডিগুলো আছে সেই আইডিগুলোর সঙ্গে আমি যে এই উপরে যে আইডিটা নিলাম এই আইডিটা আমার ম্যাচ করতে হবে। সো আমি এখানে দিচ্ছি অবজেক্টস ডট, তাহলে আমার এখানে বলে দিতে হবে যে আইডি অ্যাসাইন আইডি। এরপর আমাদের মেইন কাজ, প্রথমে আমি যে কাজটা করব যে পার্শিয়াল সিরিয়ালাইজার করব। পার্শিয়াল সিরিয়ালাইজার করার জন্য আমি যে কাজটা করব, যে আমরা এতক্ষণ যে কাজ করলাম, যে এই সিরিয়ালাইজারকে নিয়ে আমরা কাজ করলাম। আমি যদি এখানে দেখাই সিরিয়ালাইজার ডট পাই, তাহলে আমরা এখানে যদি আসি, আমরা এতক্ষণ কাজ করলাম কোথায়? এআই সিরিয়ালাইজার, এই ক্লাসটিতে কাজ করলাম। তাহলে এই ক্লাসটি অবভিয়াসলি আমার এখানে কল করতে হবে। আমি এখানে বলে দিলাম এআই সিরিয়ালাইজার, এই ক্লাসটিকে আমি কল করলাম। করার পর আমি এখানে ভেরিয়েবলটাই দিচ্ছি AIQ, যেটা যে আইডিটা আমি রেখেছিলাম AIQ ভেরিয়েবলের ভিতরে, সেই আইডিটাকে কল করলাম। করার পর এখানে আমি দিচ্ছি ডাটা ভেরিয়েবল। ডাটা ভেরিয়েবলের ভিতরে আমি লিখবো পাইথন ডাটা। এরপর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে আমি যেহেতু পার্শিয়াল আপডেট করব, সেখানে আমার এখানে লিখতে হবে পার্শিয়াল। আমি এখানে পার্শিয়াল দিলাম, পার্শিয়ালের ভিতরে আমাকে দিতে হবে ট্রু। তাহলে দেখা যাবে যে আমি শুধুমাত্র যে ডাটাটা আপডেট করতে যাচ্ছি সেটাই আমি এখানে পারফেক্টলি করতে পারবো। তাহলে এখন আমার যে কাজটা করতে হবে, যে এখানে আমি একটা কন্ডিশন দিই ইফ সিরিয়ালাইজার ডট ইজ আন্ডারস্কোর ভ্যালিড। আমার সিরিয়ালাইজারটা যদি ভ্যালিড হয় তাহলে যে কাজটা করবে, আমার যে
ডাটাগুলো আছে সেই ডাটাগুলো বা সিরিয়ালাইজারটা সেভ হবে। সো আমি এখানে বলে দিলাম সিরিয়ালাইজার ডট সেভ। তাহলে আমার সিরিয়ালাইজারটা সেভ হলো। সিরিয়ালাইজার সেভ হওয়ার পর আমি চাইলে এখানে একটা মেসেজ দিতে পারি। মেসেজ দেওয়ার জন্য আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা সময় সেভ হওয়ার জন্য এখানে যে কাজটা করতে পারি, উপরের যে কোডগুলো আছে এই কোডগুলো আমি এখান থেকে নিতে পারি। আমরা ক্রিয়েটে যেহেতু এগুলো বিস্তৃত আলোচনা করেছি সেই কারণে এটা আমি কপি পেস্ট করলাম। এখানে কি হবে, এখানে হচ্ছে আরিয়াজ ভেরিয়েবলের ভিতরে আমরা একটা মেসেজ দিয়েছি যে সাকসেসফুলি, এখানে আমি দেবো আপডেট ডাটা, আপডেট ডাটা। এখন হচ্ছে এখানে তো মেসেজটা আমার পাইথনে আছে, পাইথনে তো আমার কাজ করবে না, এটাকে তো জেসনে রেন্ডার করতে হবে। জেসনে রেন্ডার করার জন্য আমরা এই কাজটা করেছি। এরপর হচ্ছে HTTP রেসপন্স হিসেবে এটা আমাদেরকে দেবে, সেই কারণে আমরা দিয়েছি রিটার্ন HTTP রেসপন্স। এখন হচ্ছে যদি দেখা যাচ্ছে আমাদের সিরিয়ালাইজারটা ভ্যালিড না হয় বা ইরোর আসে, সেই ক্ষেত্রে আমরা এখানে দিয়েছি সিরিয়ালাইজার ডট ইরোর আমরা দিয়েছি এবং রিটার্ন রেন্ডার করে দিয়েছি। তাহলে আমরা যদি এটা সেভ করি, সেভ করে আমরা যদি আমাদের যে থার্ড পার্টি অ্যাপটা আছে সেটা রান করি। সো থার্ড পার্টি অ্যাপ রান করার জন্য অবভিয়াসলি কিন্তু আপনার যে জ্যাঙ্গো প্রজেক্ট আছে এই প্রজেক্টটাকে কিন্তু রান রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার কাজ হবে না। সো আমি এখানে নতুন একটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এখানে যে কাজটা করবো যে আমরা যে এখানে আপডেট ডট পাই নামে যে থার্ড পার্টি অ্যাপটা ক্রিয়েট করেছি এই থার্ড পার্টি অ্যাপটা আমি রান করবো। সো আমি এখানে দিতেছি পাইথন আপডেট ডট পাই। সো এটা রান করার আগে আমি আপনাদেরকে দেখাই নেই, এখানে হচ্ছে আইডি 2-এ আমি টিচার নেম দিতে চাচ্ছি আপনার এবং কোর্স নেম দিতে চাচ্ছি ডাটা সায়েন্স। তাহলে এখানে 2 আছে কি, আগের ডাটা আছে সোহান এবং কোর্স নেম আছে ডাটা অ্যানালাইসিস। তাহলে আমি যদি এখানে এটা যদি রান করি, এখানে আমাদের একটা ইরো দিচ্ছে। রিজন হচ্ছে কারণ দেখেন এখানে আমার স্পেলিং মিস্টেক আছে, আমি ভুলে এখানে দিয়েছি যে রিকোয়েস্ট ডট মেথড হবে, ভুলে এখানে এম না হয়ে আমার আর হয়ে গেছে। সো আপনাদের যদি এরকম ইরোর আসে সেক্ষেত্রে কিন্তু দেখেন যে খুব সহজেই কিন্তু এই টার্মিনাল থেকে ইরোরগুলো কিন্তু পড়তে পারেন। সো এটা যদি আমি সেভ করি, সেভ করে আমি যদি এটা আবার রান করি পাইথন আপডেট ডট পাই দিয়ে রান করি, এখানে আমাদের আরেকটা ইরোর আছে, সেটা হচ্ছে গেট মেথডের পর অবভিয়াসলি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা কোটেশনের ভিতর রেখে দিতে হবে। সো এটা আমরা কোটেশনের ভিতর রেখে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে সেভ করি, সেভ করার পর আমরা যদি এখানে টার্মিনালে এসে যদি রান করি পাইথন আপডেট ডট পাই, তাহলে কিন্তু দেখেন এখানে আমাকে দেখাচ্ছে মেসেজ সাকসেসফুলি আপডেট ডাটা। দেওয়ার পর আমরা যদি এখানে এসে রিলোড করি তাহলে দেখেন আমার 2 নাম্বার যে আইডিটা আছে 2 নাম্বার আইডিতে আমার চেঞ্জ হয়ে গেছে আপনার, এবং এখানে আমাদের কোর্স নেম চেঞ্জ হয়ে গেছে ডাটা সায়েন্স। তাহলে আমাদের যদি এরকম যদি পার্শিয়াল ডাটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো যে এখানে পার্শিয়াল ট্রু দেব। আর যদি দেখা যাচ্ছে আপনার হচ্ছে ফুল ডাটাটাই আপনার চেঞ্জ করার প্রয়োজন আছে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে যে কাজটা করবেন এখানে যে পার্শিয়াল ট্রু আছে এই পার্শিয়াল ট্রুটা তুলে দেবেন। দেওয়ার পর এটা সেভ করবো। সেভ করার পর আমি যদি আপডেট ডাটাতে আসি, আপডেট ডাটাতে এসে যে কাজটা করবো যে ধরেন 2 নাম্বার আইডি আমি চেঞ্জ করবো, এখানে আমি দিচ্ছি যে নেম দিচ্ছি লাম, কোর্স নেম আমি দিচ্ছি এআই। এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি যদি মডেলে আসি তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে কোর্স ডিউরেশন, আমি কোর্স ডিউরেশনটা নেব। কোর্স ডিউরেশন এখানে আমি দেব, আমি এখানে কোর্স ডিউরেশন 4 মান্থ আমি দিচ্ছি। সো এখানে আমি 4 বলে দেবো। অ্যান্ড ফাইনালি আমাদের আরেকটা অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে সিট। সো এখানে আমি দিচ্ছি সিট, সিটে আমি দিচ্ছি 30 দিয়ে আমি এটা সেভ করলাম। সেভ করার পরে এখানে যদি দেখি 2 নাম্বার আইডিতে আমি নেম দিচ্ছি টিচার নেম লাম, কোর্স নেম এআই, কোর্স ডিউরেশন 4 এবং সিট হচ্ছে 30। আর আমরা যদি প্রিভিয়াস ডাটাটা যদি এখানে সেভ করি তাহলে 2 নাম্বারে দেখছি আপনার ডাটা সায়েন্স, কোর্স ডিউরেশন 3 এবং সিট হচ্ছে 20। তাহলে আমরা যদি এখানে আমাদের থার্ড পার্টি অ্যাপটা যদি এখানে রান করাই পাইথন আপডেট ডট পাই দিয়ে রান করাই, তাহলে এখানে আমার কি দেখাচ্ছে, এখানে আমার দেখাচ্ছে সাকসেসফুলি আপডেট ডাটা। তাহলে আমরা যদি এখানে রিলোড করি তাহলে দেখেন পারফেক্টলি ডাটা আপডেট হচ্ছে। তাহলে আমরা অলরেডি কি দেখলাম, অলরেডি আমরা শিখলাম জ্যাঙ্গো রেস্ট এপিআই কি, জ্যাঙ্গো রেস্ট এপিআই কেন শিখবো, সিরিয়ালাইজার কীভাবে কাজ করে, সিরিয়ালাইজার কীভাবে কাজ করে, ডাটা কীভাবে আমরা ক্রিয়েট করব, ডাটা কীভাবে আপডেট করব। আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমরা সব কিছু শিখে গেছি। সো আপনার প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট্রি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে আপনার প্রবলেম শেয়ার করলে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। আমরা নেক্সট লেকচার ভিডিওতে শিখবো কীভাবে ডাটা ডিলিট করতে হয়। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।